মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলা উঠে চা খেলাম, দিয়ে চা খেয়ে কাজে লেগে পড়েছি। ঝাঁটটা হয়ে গেছে। আর কালকে রেশন দিয়েছিল, ভরা হয়নি, বস্তার মধ্যে ভরা ছিল। এখন সব গুছিয়ে গেছে, ভরে নিই, তারপর অবশ্য বাকি কাজগুলো করবো। চাল আটা সব ঘর দিয়ে গুছিয়ে রেখে দিলাম। তারপর ঘর পেটে আর একবার ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে কলে থেকে জল নিয়ে এলাম এক বালতি। দিয়ে এখন ঘর মুছতে চলে এলাম। তো ওভেনটাকে মুছে দিলাম প্রথমে, কেননা ওই সকালবেলাতেই তরকারি করা হয়েছে, দিয়ে ঝোলগুলো পড়ে গেছে ওভেনটার উপরে। দিয়ে মুছে নিলাম ভালো করে। তারপরে বাসন রাখা যে জায়গাগুলো, যেখানে বাসন উপর করে রেখে দিই, সেই জায়গাটা মুছে নিলাম। এখন সিঁড়ি দুটোকে মুছে নিচ্ছি। তো এইদিকে এই সাইডে রয়েছে সেই আলুগুলো রেখে দিয়েছি। তো ছোট্ট জায়গাটা খুব সংকীর্ণ। আবার আজকেও আলু তোলায় কাজে গেছে, তাহলে আজকেও 4টে আলু নিয়ে আসবে। তাই ভাবছি যে জায়গাটা একটু মানে বড় করতে হবে। ওই ভেতরে একটা কলসি আছে, কলসি রেখে ওপর পানে রেখে দিয়ে আসবো, তাহলে জায়গাটা একটু বড় হয়ে যাবে, তাহলে অতটা অসুবিধা হবে না। তো দেখাই যাক আজ আবার কতগুলো আলু নিয়ে আসে। যারা যেমন লোক তারা তেমনকে আলু দিচ্ছে, কাজ করে মজুরিও দিচ্ছে বা আলুও দিচ্ছে। এই দেখো প্লেট আমি মুছছি, আর বিট্টু পড়তে বসেছিল দশটা ঘরে, দিয়ে এই বারবার পেন খাতা এইসব করছে, দিয়ে নিয়ে আসছে যাচ্ছে। তাহলে রাগ হবে না বলো? পিঁড়ে মোচার সময় কেউ যদি পা দিয়ে ছাপ দিয়ে দেয়। তোমার পিঁড়ে মোচা হয়ে গেছে, এখন বাসন ধুতে চলে এসেছি। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আবার জল বুলানো হয়ে গেছে। দেখুন এক বালতি জল নিয়ে এলাম আবার, দিয়ে একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর কলে জলে কাজ করতে কিন্তু ভালোই লাগে, কিন্তু কাছে যদি পুকুর হতো, ঘাট হতো, তাহলে পুকুরেতেই মনে হতো সব করতাম। আমাদের ওখানে না, আমার মা সব কিছু পুকুর ঘাটে করে, কারণ আমাদের বাড়ির দৌড়ি পুকুর ঘাট সব নিজের নিজের ঘাট। এই একটা বিশাল সুবিধা। তোমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেল, দেখুন কলতলাটা ধুয়ে নিচ্ছি। আর আমার উঠোনে বা পিঠেতে এখন রোদ আসে নাই, এই কলতলাতেই শুধু রোদ এসেছে। দেখো রোদটা এবার আসছে আর কি। এখন তো সময় সময় কাজ করে নিচ্ছি। এখন বেলাটা অনেক বড় হয়েছে বলো, কত মানে চা খেয়েও গল্প করেও ফোনে কথা বলেও সময়টা মানে যেন তাড়াতাড়ি যাচ্ছে না, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আবার কাজও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো কলতলাটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেল, দিয়ে চলে এলাম উনুনটা লেপতে। আর উনুনের ঝিকগুলো আমার ছেড়ে গেছে জানো তো, প্রায় দিনই ঝিকগুলো ছেড়ে যায়। তো দিয়ে মাটি দিয়ে লেপি, দিয়ে আবার দেখছি আবার ছেড়ে যায়। তো এত মাটি কোথায় পাবো, আর কার কাছে বা চাইতে যাবো? তো উনুনটা লেপতে লেপতে দেখো বিট্টু সিঁড়ি ভাজা নিয়ে চলে এলো দোকান থেকে, আমাকে দুটো দিচ্ছে মা খাও বলে। আর আমার এই দোকানের জিনিস খেতে কী ভালো লাগে, এই সিঁড়ি ভাজা, চকলেট, হ্যাঁ এসব খেতে খুব ভালো লাগে। খাইও তো নিয়ে এসে, ও যখন নিয়ে আসে তখন দেয়, আবার সন্ধ্যেবেলা নিয়ে এসে সব খায়। হ্যাঁ, আবার দুটো সিঁড়ি ভাজা পড়ে গেল, তা সেই দুটো আমি আবার কুড়িয়ে খেলাম। ঝাঁট দেওয়া জায়গা, পরিষ্কার জায়গা, তো কী করবো? সার্ফ ছিল না, দোকান থেকে একদম সার্ফ এনে দিলাম, 5 টাকা নেওয়া হয়ে গেল। আবার দুপুরবেলা আছে, সারাদিন যে কত টাকা নেয় ঠিক নাই। 5 টাকা করে। আর আগে স্কুল যাবে না বলছে, ড্রেসগুলো কেচে দিই, পরিষ্কার থাকবে, কালকে যেতে হবে, কাল করতে পারবে। জামা কাপড়গুলো মাখানো হয়ে গেছে। আর এটা টাকা, এতগুলো টাকা দেখছো, এই টাকাগুলো হচ্ছে কিস্তির টাকা, আমার নয়, আমার শাশুড়ি মায়ের। আমার 2 দিন আগে ডেট ছিল, দিয়ে এলাম। আর আমার শাশুড়ি মা মার কাছে দিয়ে টাকাগুলো দিয়ে গেল আমাকে, বলে জমা দিয়েছে। তো আমাদের পাড়াতেই যে হেড আর কি দলনেত্রী, তার কাছে জমা দিয়ে আসি গায়ে, দেশে কাচবো, দিয়ে চান করবো। আগে জামাটা দিয়ে আসি। কিস্তি দিয়ে এসে পুকুর ঘাটে গিয়েছিলাম, বালতিটা নিয়ে কেচে নিয়ে এলাম। দিয়ে সব কাঁচা হয়ে গেছে, দিয়ে একটা একটা তারে মেলে দিচ্ছি। আর এখন যা রোদের জোর, সব শুকিয়ে যাবে, তাড়াতাড়ি তুলে নিতে হবে না, রোদ দেওয়া সব পুড়ে যাবে। আর এই জিন্সের প্যান্টটা অ্যাডভান্সটা চালিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই মুড়ি খেলাম, এবার রান্না বসাবো। তো এই সময়টা হচ্ছে, আর কি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে না রান্না বসাবো, একটু খুশি করি। আর আমার বাবু বাজার নিয়ে এলো, দেখি কি বাজার নিয়ে এলো দেখি। শাক এনেছে, শাক, টমেটো, আদা, রসুন, লঙ্কা, পাকা পাকা লঙ্কা, সব পাকা পাকা হয়ে গেছে। তো পাকা পাকা লঙ্কা কী করবো, কাঁচা লঙ্কা নিতে হবে না? তো আজকে দুপুরে আর কি অল্প স্বল্পই রান্না হবে। রাত্রে খেতে যাওয়ার প্রোগ্রাম আছে এক জায়গায়, বিয়ে বাড়ি, আজকে তো বিয়ের দিন, বিয়ে বাড়ি খেতে যাওয়ার প্রোগ্রাম আছে, রাত্রে যাবো। আর দুপুরবেলায় অল্প অল্প করে খাবো বলো, তো পেটটা খালি করে রেখে দেবো, পেট ভরে খাবো না, তাহলে ভোজ খেতে পারবো না গিয়ে। অনেক দিন আছে তো,
পেটটা খালি করে খায়, কিন্তু আমরা এরকম পারি না। আমরা যখন ভোজ খেতে যাই না, তখন মানে সেই ক্যাটারিংরা যারা ক্যাটারিং করে তারা কোথায়কার খাবারগুলো দেবে মানে ভেবে পায়নি, এসে না কোন জায়গাটা দেবো পাতাটা দেখে বলবে, আর আমরা হাসি খুব না, একদম খেতে পারি না। তার বাড়িতে ভাত খেতে পারি জানো তো, সাদা সাপটা ভাত খেতে পারি ভালো, কিন্তু ভোজ ওই রিস তরকারি একদম খেতে পারি না। আমাদের টমেটোর চাটনি কেউ খেতে চান জানো তো, আমার কিন্তু ভালো লাগে চাটনি, কিন্তু আর ওরা দু বাবাটি খেতে পারে না। দুপুরবেলা ভাতটা আমার হয়ে গেছে, দিয়ে উনুনে শাক হচ্ছে, সে পালং শাক শীষ হইলে নিয়ে এলো না বিট্টু তখন বাজার থেকে, সেই শাকটা আর কি সেদ্ধ হয়ে গেল, দিয়ে কাগজের মধ্যে রসুন থেতো করে নিলাম, দিয়ে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নেবো। তো শাকটা আমার একটু চিনি দেওয়ার ইচ্ছা ছিল, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আমার শাক, কিন্তু ওদের জন্যই আমি করলাম না, ওরা আবার চেঁচামেচি করবে, ওরা আবার মিষ্টি খেতে একদমই পছন্দ করে না। আমিও তরি তরকারিতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এই শাকটা হলে মনে হয় একটু মিষ্টি হলে ভালো হয়। তো এই শাকটা ফোড়ন দিয়ে দিলাম, শাক হয়ে গেছে, এবার হচ্ছে ডিম ভাজা আর ভাতে দিয়েছি আলু। তো আজকে এই ছুকছাক করে এভাবেই খেয়ে নেবো একবেলার মধ্যেই রান্না করলাম। রাত্রে তোমার নিমন্ত্রণ আছে বিয়েবাড়ি খেতে যাব, তো সেই জন্য আর তরকারি করলাম না। আর বিকেলবেলায় আমি উপরে গেছিলাম শাড়িটা বের করে রাখতে। এই যে রেডি হয়ে গেছে, আমরা দুজনেই সেজে গুজে যাবো ভোজ খেতে। তো 9টা বাজতে চললো, অনেকক্ষণ ধরে রেডি হয়েছি। শীত করছে না আজকে, ভালো লাগে না একদম, খুব শীত করে হাত তাহলে ব্লাউজটা পরলাম, আবার লেপটা বার করেছি, এসেছি পরবো লেপটাকে নিয়ে চুপ করে, কি জানি কাল থেকে এত শীত করছে। তো বন্ধুরা আমরা সব খেয়ে আসি, আর তোমরা সব খাওয়া দাওয়া শুরু করো কেমন। তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।